রকম গ্যাসের প্রয়োজন নেই, খুব কম সময়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলো দেখে নাও এটা বানাচ্ছি আমি কিভাবে। প্রথমে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বিস্কুটের প্যাকেট নিতে পারো। বিস্কুটগুলোকে প্রথমে আমি মিক্সার জারে ভালোভাবে ডাস্ট করে নেব। তারপরে ওই মিক্সার জারে খানিকটা চিনি নিয়েও সেটাকেও আমি একটু গুঁড়ো করে নেব। এবার যে বিস্কুটটা নিয়েছিলাম তার মধ্যে ওই চিনির থেকে হাফ ডাস্ট আমি ওই বিস্কুটের মধ্যে মেশাবো। তারপরে 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে। এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে জাস্ট টেস্টের জন্য। এরপরে সামান্য লিকুইড দুধ এর মধ্যে অ্যাড করবে, খুব সামান্যই কিন্তু দেবে যাতে একটা শক্ত ডো হয়। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন ঘি। এবার এই সম্পূর্ণ জিনিসকে ভালো মতন মেখে একটা সুন্দর ডো তোমরা বানিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা কিন্তু সুন্দর ডো বানিয়ে নিয়েছি, খুব একটা শক্তও না, খুব একটা কিন্তু নরমও না। এবার এটাকে সাইডে রেখে ওই পাত্রের মধ্যে আমি আরেকটা জিনিস বানিয়ে নেব। ওই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেবো 10 টাকা দামের একটা আমুল দুধের গুঁড়োর প্যাকেট। তারপরে যে চিনিটা ডাস্ট করে রেখেছিলাম সেটা বাকিটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা ড্রাই কোকোনাট। এটা অবশ্যই আমার অনলাইনে কেনায়, আমি এটা তোমাদেরকে আগেও বলেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ঘি আর 1 চামচের মতন লিকুইড দুধ দিয়ে এটারও একটা স্মুথ ডো বানিয়ে নেবো। যদি দেখো যে একটু নরম হয়েছে তার মধ্যে তোমরা আটটু নারকেলের গুঁড়ো দিয়ে দিতে পারো। এরপরে আমি একটা ওএইচপি শিট নিয়ে তার মধ্যে যে বিস্কুটের ডোটা বানিয়েছিলাম সেটাকে ভালো মতন বেলে একটু চৌকো মতন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কিভাবে করেছি। প্রথমে ভালো মতন বেলে নিয়েছি, এবার চারদিকটা একটু চাকু দিয়ে একটু সমান করে নিয়েছি যাতে একটু চৌকো টাইপের শেপ চলে আসে। তোমরা ঠিক এইভাবে করবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরপরে চাকু দিয়ে চারিদিকটা একটু সমান করে নিয়ে যে নারকেলের যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা ঠিক মাঝখানে একটু লম্বাভাবে আমি পেতে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি কিভাবে করছি, যাতে সম্পূর্ণটা হয় একটু লম্বাভাবে একদম রোলের মতন করে নিতে হবে। এরপরে কিন্তু তোমরা এটাকে ঠিক রোলের মতন পেঁচিয়ে নেবে। একবার পেঁচিয়ে কিন্তু প্লাস্টিকটাকে একটু খুলে নেবে, তারপরে কিন্তু এটা আপনি থেকেই রোল হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো। আর তোমরা কিন্তু এটা করে বাড়িতে স্টোর করেও রাখতে পারো, যে কোনো লোক বা অতিথি আসলে কিন্তু তোমরা এটা দিয়ে আপ্যায়ন করতে পারো। এবার এটাকে আমি বেশ খানিকক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো যাতে ডোটা একটু শক্ত হয়। প্রায় আধা ঘন্টা পর আমি এটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমার এই মিষ্টির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আর দেরি না করে তোমরা কিন্তু চট করে রেসিপিটা একবার ট্রাই করে ফেলো। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।